করে খাস এসব ছাইপাস। আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে। আজকের প্রশ্ন একটাই, স্বাধীনতা, ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স, তার মানে কি এটা ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা? যদি তাই হয় আই এম সরি, আপনাদের এরকম স্বাধীনতায় আমি বিশ্বাস করি না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? আশেপাশের মানুষজন দেখছে যাচ্ছে, কিন্তু কেউ কিছুই বলছে না, কেউ থামাচ্ছে না, কিচ্ছু না, যেন এটাই স্বাভাবিক, এটাই অ্যাকসেপ্টেড। কিন্তু আমার কাছে দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? হ্যালো, নট অ্যাকসেপ্টেড। এক্সকিউজ মি, হোয়াট? আপনি ভিডিও কেন করছেন? কে আপনি? স্টুডেন্ট। আই মিন আপনি কে? স্টুডেন্ট তো আমিও। ইউ ডোন্ট লুক লাইক স্টুডেন্ট, অ্যাটলিস্ট আপনার কাজ দেখে তো মনে হচ্ছে না। আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেইন করব। ওকে ফাইন, গো হেড, করেন কমপ্লেন। আমি ইব্রাহিম, জার্নালিজমের স্টুডেন্ট, আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট, সরি দাঁড়ান, করবো না কমপ্লেন, সরি। আর আমি তো স্মোক করি না, তো ওরা ডেহার দিছিল সেই জন্য। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। বললাম তো ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। আপনি এমন কেন করতেছেন? সরি বললাম তো। এ তো আপনার ক্যাম্পাসে স্মোক করার আগে ভাবা উচিত ছিল, রাইট? ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেবো, একটা শর্তে। কি শর্ত বলেন? তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মা জানলে আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক, ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। চললাম বস। তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? ওকে, আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না? দেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যাঁ রে বল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, কিছু হয়নি তো? আরে না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আন্টি আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড, ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। তাই ভাবলাম যে মেয়ে এত ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ। তুমি তো খুব সুন্দর করে কথা বলো। শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো। ঠিক আছে আন্টি, আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনি, আল্লাহ হাফেজ। কথা বলো। হ্যাঁ মা। হ্যাঁ রে, ছেলেটা কে? দেখতে কি অনেক সুন্দর, হ্যান্ডসাম নাকি খুব? কি মা, তুমি আবার কি শুরু করলা? আরে বল না। তোর মা, আমি এত কিছু বলতে পারবো না, আমার বাসায় আসতে সন্ধ্যা হবে, বাই। আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না, তুমি তো লিটারেলি কান্না করছিলে। আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। এদিকে তাকাও। তুমি তো জানো তুমি ভুল না, রাইট? বলো, রাইট অর রং? রাইট। তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেইল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই। কি বুঝছো? জি বুঝছি স্যার। কি বুঝছো? ও, আপনারা চলে এসেছেন? অনেক ঝামেলার মধ্যে আছি, আপনাদের জন্য অপেক্ষা ছিলাম। স্যার কি খুব চাপে আছেন নাকি? না, কোনো চাপে নেই। আপনারা এসেছেন, চাপ কোথায়? কি হয়েছে স্যার? আমার বিয়ে খাবেন? হ্যাঁ স্যার, কিন্তু বিরিয়ানি থাকলে। ওই মিয়া, কয়দিন আগে যে নিউজ করে নিয়ে গেলেন, কোথাও তো দেখলাম না। আমরা শুধু বিরিয়ানিতে মশলা খাই স্যার, ভিউজের জন্য সেটা নিউজে দিই না। তাই যারা সত্য দেখতে চায় না কিংবা জানতে চায় না, তাদের পর্যন্ত আমাদের নিউজটা পৌঁছায় না স্যার। মানে কি? ভাই বলতে চাইছে আমাদের নিউজের রিচটা একটু ডাউন স্যার। সুমিত ক্যামেরা। এই, ওর বডিতে কি পাওয়া যায় দেখো, আর পোস্টমর্টমের ব্যবস্থা করো। কি হচ্ছে এই দেশের অবস্থা? যেখানে ক্রিমিনালসরাই সেফ না, সেখানে আপনার আমার মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে, আমরা জানতে চাই পুলিশ আমাদের কি বলতে চায়। স্যার, এক্সকিউজ মি স্যার, একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে, আপনাদের ইনভেস্টিগেশনের ডিটেলস আমাদের জনতা জানতে চায়। আসলে কেসটা খুব কনফিডেন্সিয়াল, পাবলিকলি বলাটা খুব ডিফিকাল্ট। তারপরে আপনারা তো নাচরবান্ধা, আপনাদের না বললেই তো নয়। আসলে যে মার্ডার হয়েছে সে জেল পালাতক আসামি। এই কেসের সাথে তার অনেক ধরনের যোগসূত্র থাকতে পারে।
আর আগে যে মার্ডারটা হয়েছে সেই মার্ডারের সাথে এই মার্ডারের কোথাও না কোথাও মিল আছে। আমরা খুনির খুব কাছাকাছি চলে এসেছি, কিছু পাজল মিলাতে পারলেই আমরা এই মার্ডারের মোটিভটা জেনে যাব। কিন্তু সেটা আর কতদিন পর? সিভিলিয়ানসদের সেফটি কে দেবে? নো মোর কোশ্চেন, আমাকে কাজ করতে দিন প্লিজ। ক্রিমিনালস জেল থেকে পালিয়ে গেলে তাদের কিছুই করার থাকে না। সেই ক্রিমিনাল খুন হলে তারা খুনিকে খুঁজতে পারে না। পুলিশ কতদিন এভাবে নিজেদের দায়কে এড়িয়ে চলবে? প্রশ্ন আমাদের জনতার। তবে খুনি আসলে কে? হতে পারে সে আপনার আশেপাশেই আছে, চায়ের দোকানে, শপিং মলে, রাস্তার পাশে কিংবা আপনার সামনে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, দেখতে থাকুন জনতা নিউজ। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা। আচ্ছা, জার্নালিজম নিয়ে পড়ে তোমার ফিউচার প্ল্যানটা কি? ভাবছি পাইলট হব, বিমান চালাবো। হোয়াট? জার্নালিজম নিয়ে পড়ে জার্নালিস্টই তো হবো না, ফিউচার প্ল্যানের আর কি আছে? তা ঠিক আছে, কিন্তু কোন সেক্টর? স্টাইল, পলিটিক্স নাকি স্পোর্টস? ওসব বোরিং। আমি তো কাজ করব ক্রাইম নিয়ে। যাদের কণ্ঠ ক্ষমতার জোরে আটকে রাখা হয় তাদের ভয়েস হবো আমি। আচ্ছা, জনতার কাছে পৌঁছে দেব জনতার নিয়ে। আপা আপা ফুল নেবেন? ফুল সকাল থেকে এখনো একটা ফুলও বেচতে পারি নাই। আমার মায়ের অসুখ, টাকা নাই, ওষুধ কিনবো কি দিয়া? শোনো, তুমি এটা রাখো। তোমার আজকে আর ফুল বিক্রি করতে হবে না। আজকে তোমার ছুটি, বাসায় চলে যাও। কেমন? ঠিক আছে আপা, এটা আপনার জন্য। ভাইয়া অনেক ভালো মানুষ, ভাইয়ার তরফ থেকে আই লাভ ইউ। থ্যাংক ইউ। এই গোলাপ আমার অনেক পছন্দ। কিন্তু আমি তো তোমাকে এই ফুলটা... কি তুমি অন্য কাউকে ফুল দিতা? আরে না, আমি সেটা কখন বলছি? আমি সেটা বলছি নাকি? আচ্ছা, তোমাকে যার জন্য রাখছিলাম সেটাই তো বলা হলো না। তোমাকে আমি আমার ভাইয়ের সাথে পরিচয় করাই দিব। জার্নালিজম নিয়ে পড়ার খুব ইচ্ছা। আই গেস ইউ উইল বি দ্য বেস্ট মেন্টর ফর হিম। ওকে। ওরে দেখলে তুমি একটু অবাক হবা। কেন বলো তো? ও দেখতে বাবার মতো হয়েছে আর আমি দেখতে মায়ের মতো। ওয়েট, এটা তোমার ভাই? হ্যাঁ। না, দেখতে অনেকটা তোমার মতোই। না, বাবার মতো হয়েছে। এই দেখ 500 টাকা পাইছে, ওই ভাইয়া সবাইকে দিতেছে। এই ভাগো 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 এখান থেকে। একদম 6টার 6টা বুলেট, একটাও মিস করে নাই। বাচ্চার কোনো চান্সই রাখে নাই, একদম ক্লিন শটস। সুমিত, তোর কি মনে হয় খুনির মনে ক্ষোভ না ক্ষত? এক্সকিউজ মি, দেখি 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 দেখি। স্যার একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। পুলিশের ব্যর্থতা কিভাবে ব্যাখ্যা করবেন? আপনারা তো হাত গুজেই বসে আছেন। দেখুন, আমরা হাতে হারিকেন নিয়ে বসিনি। তদন্ত চলছে, আর তদন্ত রিপোর্টে যা মনে হচ্ছে তাতে 3টা খুনি একই ব্যক্তির কাজ, আর 3টাই পূর্ব পরিকল্পিত। হয়তো রিভেঞ্জ কেস হতে পারে। একের পর এক খুন হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, আর আপনি এখনো সম্ভাবনা নিয়ে পড়ে আছেন। এটা তো সিরিয়াল কিলিংও হতে পারে। আপনার এক্সাক্ট উত্তর কোথায়? সরি, আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না, আমাকে কাজ করতে দিন। এক্সকিউজ মি, চলো ভিতরে চলো। লাশ স্তূপে গুলিবিদ্ধ লাশ, আর পাশে শুধু নীরবতা আর প্রশ্ন। তবে উত্তর নেই। উত্তর নেই তাদের কাছে, আপনার কাছে, কিংবা আমার কাছে। শুধু দেখছি, শুনছি, আর ভুলে যাচ্ছি পরবর্তী কোনো মুখরোচক খবরে। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা। Long time no see. What's up, buddy? এই তো আলহামদুলিল্লাহ। সুমিত, তুমি যাও, আমি আসছি। তারপর তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুই এখানে? এই তো এমনি। আচ্ছা, তুই তো আরো বছরখানেক আগে জনতা নিউজ থেকে রিজাইন দিয়ে চলে আসছিলি, রাইট? তাহলে জনতা নিউজ ছেড়ে দিলে জনতার জন্য কথা বলতে বারণ আছে নাকি? ওই যে কথায় আছে না, অস্ত্র ছেড়ে দিয়েছি কিন্তু ট্রেনিংটা এখনো ভুলিনি। মানে? শোনা বাড়ি, ইটস পার্সোনাল, ভেরি পার্সোনাল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার নীলা। বেবস, ভয় পাচ্ছ কেন বেবস? আজকে না তোমার বার্থডে, আজকে তোমার বার্থডে আমরা সেলিব্রেশন করব। অনেক মজা হবে, বুঝছো? অনেক মজা। এই কি সমস্যা? তোমরা শুধু এরকম করতেছো কেন? কি আবার করলাম আমরা তো জাস্ট ওর বার্থডে সেলিব্রেশন করতেছি। চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ফাইসলামি পাইছো? তোমরা এখান থেকে যাবা নাকি আমি ডিপার্টমেন্টে কমপ্লেইন করব? ঠিক আছে, চলে যাচ্ছি। তবে ছোট্ট একটা গেম খেলতে হবে। কি? এই পুরো পানির বোতলটা ওর মাথায় ঢালতে হবে। হোয়াট দ্য হেল? এক্সকিউজ মি, হ্যালো হ্যালো। আমাকে ছাড়া আবার কিসের সেলিব্রেশন হচ্ছে? তুই চাইলে তুইও কর। শিওর। শের, কি হলো এটা? I guess the party is over. Get out, please. I said, get the fuck out of here. চল। তুমি ওদের কিছু বলো না কেন? ওরা যা বলবে তাই করতে হবে নাকি? কিসের এত ভয় তোমার? ক্যাম্পাসে কোনো প্রকার ঝামেলা হলে সবার আগে আমাকে বলবা। চুপ করে আসো কেন? আপু,
তোমাকে একটা কথা বলি, তুমি কাউকে বলো না, হ্যাঁ? আপু, ওই ছেলেগুলো না আমাকে সব সময় ব্ল্যাকমেইল করতে থাকে যাতে আমি ওদের কথা মতো চলি। ওরা না আমাকে, দেখো, ওরা আমাকে এই ছবিগুলো দেখায় আর বলে ওদের কথা মতো কাজ না করলে আমার এই ছবিগুলো ভাইরাল করে দিবে। কিন্তু তোমার এই ছবিগুলো ওরা কিভাবে পেলো? আপু, এই ছবিগুলো তো আমার না, এগুলো তো এই দিয়ে জেনারেট করা ছবি। আপু, সেটা তো আমি জানি, কিন্তু আপু মানুষ তো এগুলো বিশ্বাস করবে না, মানুষ আমাকেই খারাপ ভাববে। আর এত মানসিক চাপ নিয়ে আমি বাঁচতে পারবো না। ওদের জন্য যদি কাল আমার কিছু হয়ে যায়, আমার মৃত্যুর শাস্তি ওদেরকে দিও আপু। তোমার কিচ্ছু হবে না, আমি আজই ডিপার্টমেন্টে বলে ওদের শাস্তির ব্যবস্থা করতেছি। প্রয়োজনে আমরা মামলা করব। শুধু আমি না, কম অনেক মেয়ের আজে বাজে ছবি দিয়ে ওদেরকে ব্ল্যাকমেইল করছে, টর্চার করছে। তোমার কিচ্ছু হবে না, দেখতেছি আমি সবকিছু। সামথিং ইজ রং সুমিত। আয়শা কোথায়? ও তো জানি না ভাইয়া। আচ্ছা, তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও তাহলে, আমি দেখতেছি। আচ্ছা। হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? আমি তো বাইরে, হ্যালো কিচ্ছু বুঝতেছি না। আরে বাইরে কেন বেরোইছো তুমি? বাসায় চলে যাও। হ্যালো, কি বলতেছো? আমি কোনো কিচ্ছু বুঝতে পারতেছি না। আরে আমি বলতেছি তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। আমি তো বাসায় না, আমি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাছে। আমি তো আশেপাশেই আছি। আচ্ছা, তুমি যেখানে আছো তুমি ওইখানেই থাকো, আমি আসতেছি। ওকে? আচ্ছা ঠিক আছে, আমার একটু দাঁড়ান তো। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? এই যে এদিকে, আমি, আমাকে দেখছো? কোন দিকে? এই যে এদিকে তাকাও, আর এখানে আমি, এখানে। ভয় পাচ্ছ তো? এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় তো পাবে ওরা। এখন থেকে তুমি একটা নতুন দুনিয়াতে বাসবে। মনে আছে তোমার? কথা দিয়েছিলাম তোমাকে আমি, যে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ডু ইউ বিলিভ ইন প্রমিসেস? হঠাৎ এই প্রশ্ন? আহা, বলো না, তুমি কি প্রমিসে বিশ্বাস করো? আই মিন, কয়জনই বা প্রিয় মানুষটার সাথে সারা জীবন থাকে? যে থাকে সে বোঝে, বাকিরা চলে যায় কিংবা যাওয়ার বাহানা খোঁজে। বুঝলাম। আচ্ছা ধরো আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, হুম, আমি এখনকার মতো থাকলাম না, কখনো কি আমার পাশে থাকবা? কথা দিতে পারি থাকবো, সেটা যে কোনো সিচুয়েশনই আসুক না কেন। ওই যদি বিশ্বাস না করো, সেটা তো ভবিষ্যতই বলে দেবে কে তোমাকে বোঝে আর কে বাহানা খোঁজে। অনেক যন্ত্রণায় সময়গুলো পার করছো তুমি। যারা দায়ী তারা শাস্তি পেয়েছে আর পাবে। আরেকটা প্রমিস করব, এবার নতুন বছরটা তোমার নতুন করে শুরু হবে। কথা দিয়ে যাচ্ছি আজ। এই কে তুই? স্যার আমারে ছেড়ে দিলে সেলিব্রেশন কিভাবে হবে বল? তুই ইব্রাহিম, তুই সবাইকে? কারেক্ট। কি কষ্ট হচ্ছে? বাঁচতে ইচ্ছে করছে? এতদিন তো অন্যের মৃত্যুতে অনেক উৎসব করেছিস না, এবার একটু নিজেরটাতেও করে দেখ। আয়শা, শুনতে পাচ্ছ? আমি জানি তুমি সব শুনতে পাচ্ছ। তোমার আর ভয় লাগছে না? না ভয় না কষ্ট, কোনো কিছুই তোমায় আর ছুঁতে পারবে না। আমি বলেছিলাম না তোমাকে, নতুন বছরটা নতুন করে শুরু হবে তোমার। নতুন একটা দুনিয়া শুরু হবে আমাদের, যেখানে শুধু তুমি আর আমি, আমি আর তুমি।